এবং জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মীর একজন মাকে এভাবে যদি আমরা হত্যাকাণ্ডের শিকার হতে দেখি, সাধারণ মানুষ যারা আছে তারা কীভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি আমরা। ছাত্রদলের একজন বিশ্ববিদ্যালয়ের সভাপতির মা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হবে, তাকে আইনের আওতায় আনা হবে না, সেটা আমরা কখনো মানতে পারছি না। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই হত্যাকাণ্ডের হত্যাকারীকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হোক। কোনিয়াবাজার ইউনিয়নে আমার ফ্যামিলির মতো নির্যাতিত ফ্যামিলি কেউ একটা দেখাতে পারবে না, তবে আমার আম্মু কিন্তু সাহসী ছিল, প্রচুর সাহসী ছিল। খুন করেছে ওই কালো ক্ষিপ্ত হতো সবসময়। 5 আগস্টের পরে যেহেতু সুটনের মা একটু হলেও তো একটু স্বস্তি পেয়েছে সরকার পতনের পরে, তখন নিজের জায়গাগুলো জন্য উনি স্থানীয়ভাবে বিচার দিয়েছেন, বিচার দ্বারে গিয়ে তাদের সহযোগিতা চেয়েছেন। সেই ক্ষেত্রে বিচারকগণ অনেকবার বিচারে বসার পরেও তারপর আমি সহ গিয়েছিলাম একটাতে, তখন বলা হয়েছিল যে নির্বাচনের পরে আবার একটা বৈঠক হবে, নির্বাচন যেটা বৈঠক হবে তখন দুই ফ্যামিলির মধ্যে যেটা ঘটনা হয়েছে এটা মিটমাট করা হবে, মীমাংসা করানো হবে। কিন্তু সেটা না মেনেও আজকে সকালে উনি খালু আবার তাদের যেটা জায়গা আছে ওইখানে আবার হামলা করেছে। মানে তাদের সুটনের মায়ের যখন বাধা দিয়েছে তখন তাকে ওই আমাদের বাসায় এটা ফোঁড়া বলি আর কি, ওইটা নিয়ে মানে বাড়ি দিয়েছে, তার বাড়ি দিয়েছে এই হাঁটুতে মেরেছে, মাথায় যেটা মেরেছে সেটা মগজ পর্যন্ত শেষ হয়ে গেছে। ওখান থেকে হাসপাতালে এনে হাসপাতালে 10 মিনিট মতো ছিল, তখন দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। সীমানা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে কোনিয়াবাজার ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহিরুল আলম কালুর সাথে। তো ওইটা নিয়ে আমরা অনেক মামলা করছি, বিচার আদি দিয়েছি, তারা বিচার মানে না। মানে তারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা নিয়ে গিয়ে তারপর সেখানে আমাদেরকে হুমকি দামকি দিয়ে মানে বিচার মানে নাই, সেখান থেকে বিচারকে অমান্য করে তারা চলে আসছে। এরপর আমি সেখানে একটা ঘোষণা দিয়েছিলাম যে মানে কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা যতটুকু যাইতে পারি যাব। তো তারা সেই থেকে এই পর্যন্ত আমরা মামলা করি, তারা টাকা দিয়ে সেই মামলা করে দেয়। এরকম করতে করতে শেষ পর্যন্ত 5 আগস্টের পর আমাদেরকে তারা অনেক হেনস্থা করছে। তো অনেক লাঞ্ছিত পদদলিতের শিকার আমার পরিবার। মানে কোনিয়াবাজার ইউনিয়নে আমার পরিবারের মতো নির্যাতিত ফ্যামিলি একদম নাই বললেই চলবে মনে হয়। কেনাকি তারা বেড়া দিতে উঠছে, আমার আম্মা বারণ করছে না দেওয়ার জন্য। তো সেখানে আবার তারা তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারপর জহিরুল আলম কালুর হাতে দা এবং কুড়াল ছিল, ওইগুলো নিয়ে আমার আম্মারে মেরে ফেলছে দুটুক। তো তারা 3 জন মিলে আমার ছোটো ভাইয়ের ওয়াইফ এবং আমার ওয়াইফকে তারা আটকায় রেখে তারপর আরেকজন গিয়ে পুরুষটা গিয়ে 2 জনকে 2 জায়গায় আটকায় রাখে, তারপর আমার আম্মারা মারছে। ঘটনাস্থলে আমরা ছিলাম না, আমি ব্যবসা করি মরিচে বাজারে, আমার দোকান আছে MS টেইলার্স ইকবাল টাওয়ারে। তো আমরা 2 ভাই সেখানে ছিলাম, আমার আরেক ভাই ঢাকা এখনও আসে নাই। তাই অবস্থায় তারা গিয়ে আমার আম্মারা মেরে ফেলে।